রবিবারের বারবেলা নিয়ে বসে পড়েছি গপ্পের মেলা। সামার ভ্যাকেশন তো সবারই পড়ে গেছে, তাই না? তাই সামার ভ্যাকেশনে কে কোথায় ঘুরতে যাচ্ছেন একটু চটপট লিখে ফেলুন কমেন্টসে। দেখি যদি আমিও কোথা থেকে একটা ঘুরে আসতে পারি। না না, যদিও আমার সামার ভ্যাকেশন বলে কিছুই নেই, তাও ক্ষতি কি? আচ্ছা জানেন, একদিন একজন বাবা তার ছেলেকে নিয়ে এই সামার ভ্যাকেশন কাটাতে একটা গ্রামে গেলেন। না শুধু যে গরমের ছুটি কাটাতে গেছে তা নয়, এটা বোঝাতে ছেলেকে যে একজন লোক বা একজন ব্যক্তি ঠিক কতটা গরিব হতে পারে। ওনারা গ্রামেরই একটা গরিব চাষি পরিবারের বাড়িতে সময় কাটালেন। বেড়ানোর শেষে যখন বাবা ছেলে বাড়ি ফিরে এলো, তখন বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলেন, কিরে, ট্রিপ কেমন ছিল? উত্তরে ছেলে বলল, দারুণ বাবা, খুব মজা হয়েছে। বাবা তখন আরো জিজ্ঞেস করলেন, তাহলে দেখলি গরিব লোকেরা কিভাবে দিন যাপন করে? ছেলেটি বলে উঠল, হ্যাঁ তা দেখলাম বটে, কিন্তু তারপরে যেটা ঘটলো তা শুধু ছেলেটির বাবারই নয়, বরং মানুষ হিসেবে আমাদের সকলেরই চোখ খুলে দেয়। বাবা যখন শেষ প্রশ্ন করলো, তাহলে বল দেখি এই ট্রিপ থেকে তুই কি শিক্ষা পেলি? ছেলেটি উত্তরে বলল, আমাদের পোষ্য একটা, গ্রামের চাষি ভাইদের চারটে। আমাদের আছে সুইমিং পুল, ওদের নদী চলে এঁকে বেঁকে। আমাদের রাত্রে বা অন্ধকারে টিউবলাইট জ্বালাতে হয়, কিন্তু ওরা খোলা আকাশের নিচে তারা বাতিতেই বেশ খুশি। আমরা খাবার কিনে খাই, আর ওরা, ওদের কেনার দরকারই নেই, নিজেরাই তো চাষ করতে পারে। আমাদের রক্ষা করার জন্য দেয়াল থাকলেও ওদের আপনজন বন্ধু বান্ধবরাই ওদের রক্ষা কবচ যে, বিপদের ঢাল। হ্যাঁ, আমাদের বাড়িতে টিভি, মোবাইল, ল্যাপটপ, আইফোন, আইপ্যাড এইসব যাবতীয় আছে ঠিকই, কিন্তু সময় নেই। আর ওদের আড্ডা দেওয়ার, গল্প করার প্রচুর সময়। বাবা তখন মন্ত্রমুগ্ধ হয়ে কথাগুলো শুনে চুপটি করে রইল। ছেলে তখন তাকে ধন্যবাদ জানালো। বাবা তো অবাক, জিজ্ঞেস করলো, কেন? ছেলে বলল, তাকে তার বাবা সত্যিই এটা বোঝাতে সক্ষম হয়েছে যে আমরা আসলে সত্যি কত গরিব। তাই না হলে আর এমন আনন্দ কখনো মিস করতে পারি? তাহলে এবার আমার একটা প্রশ্নের উত্তর আপনারা সকলে দিন তো বন্ধুরা। বড়লোক কে বা কারা? যার টাকা পয়সা ধন সম্পত্তি ইত্যাদি আছে সে, নাকি যার কাছে আসল সম্পদ হলো সারল্য, ভালোবাসা, সহানুভূতি, বন্ধুত্ব, মূল্যবোধ এবং পরিবার?